চাউমিন একটি চাইনিজ শব্দ। আর এই চাউমিন পছন্দ না এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না। আর এটা কিন্তু খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে চাউমিন তৈরি করতে নিয়েছি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন, তাতে কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চামচ সয়া সস দিয়ে দেব। তারপর এটাকে ম্যারিনেট করে একপাশে রেখে দেব। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে কিছুটা পরিমাণ পানি দিয়ে তাতে কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিব 2টি টমেটো নুডলস। এই নুডলসটা খেতে অনেক বেশি মজা, চাইনিজ একটা নুডলস। তো এই নুডলসটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব, 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব চিলি সস, সয়া সস, ওয়েস্টার সস আর টমেটো কেচাপ। সেটাকে একটু সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব একটু টেস্টিং সল্ট আর চিলি ফ্লেক্স। টেস্টিং সল্টটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে করতে লাগে, সেজন্য এখানে আমি টেস্টিং সল্টটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি চুলায় চলে যাব। চুলায় কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তারপরে দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে ভালোভাবে সটে করে নিয়ে তারপর দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটুখানি সিদ্ধ করে নেব। তারপর এটাকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর একটা বাটিতে তুলে একপাশে রেখে দেব। তারপর যে তেল অবশিষ্ট থাকবে সেখানেই আমি 1 চামচ পরিমাণ বাটার আর একটুখানি রসুন কুচি দিয়ে দিব। রসুনটাকে ভালোভাবে সটে করে নিব। সটে করে নেওয়া হয়ে গেলে এখানে আমি সবজি দিয়ে দিব। প্রথমেই আমি গাজর দিব, কারণ গাজরটাকে আগে একটু সটে করে নিতে হবে। তো গাজরটা সটে করা হয়ে গেলে আমি তারপর এখানে দিয়ে দিব ক্যাপসিকামগুলো। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে দিতে পারেন, আর যে কোনো একটা ক্যাপসিকামও দিতে পারেন। হাতের কাছে যা থাকবে সেটাই ইউজ করবেন। তো ক্যাপসিকামগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সটে করে নিব। বেশি সময় সটে করা প্রয়োজন নেই, আর এটা অবশ্যই হাই হিটে করতে হবে, না হলে কিন্তু সবজির কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপর ফ্রাইড চিকেনগুলো দিয়ে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপর সসের যে প্রিপারেশন সেটা দিয়ে দিব। এখানে একটু পরিমাণ পানিও আমি দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব নুডলস, আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেবো। আমি এখানে কিন্তু ডিম ইউজ করিনি, রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু ডিম ইউজ করে, খেতে কিন্তু মজা লাগে। আপনারা চাইলে ডিম ইউজ করতে পারেন। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চাউমিন। দেখেন, দেখেই কিন্তু মনে হচ্ছে খেতে ভীষণ মজা হয়েছে। তারপর গার্নিশের জন্য আমি উপরে কিছুটা পরিমাণ সাদা তিল ছিটিয়ে দিব। সাদা তিল ছিটিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে মজার স্বাদের চাউমিন। আর এই চাউমিনটা খেতে কিন্তু একদম অসাধারণ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।